শীতের সকালে ঘুম থেকে ওঠার পর জানলার বাইরে তো কিছু দেখাই যায় না, একদম পুরো অন্ধকার। দরজার বাইরেটা খুলতেও যথেষ্ট ভয় লাগে। আমি ওঠার পর বেশ প্রায় আধ ঘন্টার মতো তো এরকম আলো ওঠেই না। তো আলো ওঠার পর আমি তারপরে ব্যালকনির দরজাটা খুলতে সাহস পাই। তার আগে কি জানি কেন আমার ভীষণ ভয় লাগে, মনে হয় এত অন্ধকারের মধ্যে আমি দরজা খুলবো না। এখন মেয়েটার ছুটি পড়েছে, কিন্তু এই ভিডিওটা যখনকার তোমরা দেখছো তখন মেয়েটার স্কুল ছিল। মানে ভোর 5:30টায় আমি উঠি, আদারওয়াইজ ওকে রেডি করানো, খাওয়ানো, টিফিন, জল, যাবতীয় জিনিস অ্যারেঞ্জ করে উঠতে পারি না। তো তখন পুরো জানলার বাইরেটা দেখি পুরো অন্ধকার, এবং ব্যালকনির দরজা তো খুলিই না। তারপরে যখন ওই 6টা বেজে 6:30টার কোঠায় যায়, পুরোপুরি 6:30 নয়, তার একটু আগেই, তখন সূর্যটা মানে দেখি এরকম আলো ফুটেছে। তো তখন আমি ব্যালকনির দরজাটা খুলে একবার বাইরে আসি। তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর পেস্ট শেয়ার করব। পেস্ট বলতে ফেস প্যাক বলতে পারো। এর মধ্যে আমি কিচ্ছু দিইনি। এই যে কমলা লেবুগুলো আছে না, এগুলো খাওয়া যায়নি, কমলা লেবুগুলো একটু খারাপ হয়ে গেছিলো। আমাদের যে কমলা লেবুগুলো আনি অনেক সময় খারাপ হয়ে যায়, খেতে পারি না। সেগুলো কাঁচা হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে এই দুধের ওপরে থাকা সরটা, যেটা মালাই বলে, সেইটা দিচ্ছি, আর বেসন দিয়েছি, বাস। এই পেস্টটা কি যে জাদু করি মুখের মধ্যে, সেটা তুমি লাগালেই বুঝতে পারবে। শীতকালে আমরা মুখে যতই ক্রিম লাগাই না কেন, মুখটা কেমন খসখসে, সূক্ষ্ম, মানে শুষ্ক টাইপের হয়ে যায়, মনে হয় যেন শুকিয়ে গেছে। একটা যে গ্লসি ভাব সেটা চলে যায়, মুখের মধ্যে যে চকচকে একটা ফিনিশিং সেটা চলে যায়। তো সেই সমস্ত কারণগুলো থেকে তুমি মুক্তি পাবে এই একটা পেস্টে। এটা এত উপকারী কি বলবো। আমি যখন লাইভে বসে আমাকে জিজ্ঞেস করে কি ফেসিয়াল করো, পার্লারে কি করো, আমি কিছুই করি না ভাই, আমার কথা হয়তো কেউ বিশ্বাস করে না। বাট আমি পার্লারে কোনো রকম ফেসিয়াল কিছু করি না। ঘরে হোমমেড ফেস প্যাক কিছু একটা বানিয়ে রাখি, প্রতিদিন বানিয়ে লাগানো আমার পক্ষে সম্ভব নয় সংসারের কাজ সামলে। তো এরকম একটা ফেস প্যাক এরকম বানিয়ে রেখে দিই কাঁচের বাটিতে, ফ্রিজে স্টোর করে। প্রতিদিন বার করি, চান করার আগে লাগাই, ভালোভাবে শুকিয়ে গেলে সেটাকে ভালোভাবে রাব করি, নিয়ে তারপরে ওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেলি। এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমার ফেস প্যাক, আমার বিউটি প্যাক, আর আমার মানে স্কিনের জন্য যেটা অ্যাপ্লাই করি বলতে পারো সেটাই। হ্যাঁ, চাইলে এর মধ্যে মধুও অ্যাড করতে পারো, বাট আমি মধু অ্যাড করিনি, ওই যে মালাইটা অ্যাড করেছি, ওতেই যথেষ্ট। কমলা লেবুর খোসার প্যাক তো আমরা সবাই দেখেছি, কিন্তু হয় না অনেক সময় কমলা লেবু খুব টক হয়, খেতে পারি না, বা কমলা লেবু একটু একটু খারাপ হয়ে গেল অনেক দিন ধরে রাখার ফলে। এখন তো অনেক সময় আপেলও খারাপ বেরোচ্ছে, কমলা লেবু খারাপ বেরোচ্ছে কাটার ফলে। আমার যেহেতু ঘরে প্রচুর পরিমাণে ফল আনা হয়, কারণ আমার মেয়ে প্রচুর ফল খেতে ভালোবাসে, তো সেক্ষেত্রে আমার এরকম একটু আধটু খারাপ যেগুলো ফল হয়, সেগুলো যদি তোমরা এরকম করে পেস্ট করে মুখে লাগাও, এর থেকে ভালো ফেস প্যাক বোধহয় কিছু হয় না। আর তোমাকে বিউটি পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করারও প্রয়োজন হবে না, মুখের গ্লেজ এমনিই বেরিয়ে আসবে। আমার মুখটা দেখেছো তো, পুরো ক্লিন, আমার মুখের মধ্যে কোনো র্যাশ ট্যাশ কিচ্ছু নেই। আর যতটুকু র্যাশ আমার থাকে এই ফেস প্যাকগুলো লাগাবার ফলে একদম ক্লিন হয়ে যায়। আর যেগুলো তুমি ব্ল্যাক হেডস বলো, হোয়াইট হেডস বলো মুখের মধ্যে থাকে, এই যে প্যাকটা আমি লাগাই এটার মধ্যে বেসন টেসন আছে, হলুদ আছে। তো এটা শুকিয়ে যাওয়ার পর সেটাকে ভালোভাবে স্ক্রাব করি, মানে হালকা জল দিয়ে ভিজিয়ে নিই, তারপরে সেটাকে হাত দিয়ে ঘষে ঘষে তুলি, মানে স্ক্রাব করি, তারপরে জল দিয়ে ধুই। তার ফলে ওইগুলোও সমস্ত চলে যায়। আর মুখটা স্ক্রাব করার পরে এতটা নরম আর সফট হয়ে যায় না, নিজে হাত দিয়েই বুঝতে পারবে। এই যে ফেস প্যাক লাগালাম, ফেস প্যাক লাগিয়ে বসে বসে তো আর আমার বই পড়া বা টিভি দেখার সময় নেই, তো ফেস প্যাক লাগিয়ে ঘরে যেগুলো বাকি কাজ থাকে সেগুলো করি। এই যেমন বোতল ভরা, রান্না করা, বা ঘরের বাকি যাবতীয় কাজ এই সমস্ত করি। তারপরে চান করতে যাওয়ার সময় যেমন করে বললাম তেমন করে ধুয়ে দিই। তোমাদের বিশ্বাস না হলে করে দেখো, দেখবে অবশ্যই লাভ পাবে। আর যদি লাভ না পাও তো এসে আমাকে বলো, আমিও রয়েছি, আমার চ্যানেলও রয়েছে, তাই তো। শীতকালে অনেকে অনেকবার ক্রিম অ্যাপ্লাই করে, ধরো সকালবেলা ঘুম থেকে উঠে একবার অ্যাপ্লাই করলো, দুপুরে একবার, বা চান করে উঠে একবার, বা রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একবার। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, আমি অনলি 2বার অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। এর মধ্যে আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম, যেটা খেতে খুব ভাল লাগে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে। আর এখন স্যালাডের সিজন চলছে, তো স্যালাড দিয়েছি। এটা যেহেতু মেয়ের ভাত, তার জন্য পেঁয়াজ দিইনি, কাঁচা পেঁয়াজটা দিইনি। টমেটো, গাজর, শসা এই সমস্ত কিছু, টমেটোটা ওপরে দিয়েছি, ও খেতে আরম্ভ করে দিয়েছিল। আর ঘি দিয়েছি গরম ভাতে, আর সেরকম কিছু ছিল না বলে ঘি নিলাম। আর এখানে পাবদা মাছের ঝাল করেছি। এটাই আমাদের আজকে সিম্পল অ্যান্ড একদম নিট অ্যান্ড ক্লিন সিম্পল মেনু ছিল লাঞ্চে। বেশি কিছু করতে পারিনি আজকে, ওই আর কি একটা ভাজা আর
পাবদা মাছের ঝাল আর সালাড আর ঘি, ওই দিয়ে আজকে আমরা লাঞ্চটা সারবো। আমি আমার চ্যানেলে ফেসের জন্য বা হেয়ারের জন্য যাই দেখাই না কেন সেটা আমি নিজের ওপর অ্যাপ্লাই করি, আমার হাজবেন্ডের ওপর অ্যাপ্লাই করি, তারপরে গিয়ে চ্যানেলে পাবলিশ করি। সঙ্গে সঙ্গে পাবলিশ করি না, যাতে কোনো প্রবলেম হলে যাতে মানুষের এফেক্ট না করে। তার জন্য তোমরা 100% শিওর হয়ে আমার দেখানো রেমেডিসগুলো অ্যাপ্লাই করতে পারো বা আমার দেখানো রান্নার রেসিপিগুলো করতে পারো। কারণ আমি অন্য কারোর দেখে যে কপি করব এরকম কিছু করি না। নিজের ঘরে যতটুকু পাওয়া যায় এবং যতটুকু মনে হয় যে হ্যাঁ দেওয়া যাবে সেটুকুই করি। কারণ যে কোনো চ্যানেলে যাই হোক দেখালো, একজন আমার কাছে লাইভে এসে বলছিল, তো ও একটা চ্যানেল থেকে ওরকম একটা কিছু দেখে মাথায় লাগিয়েছিল। তো তাই বলছি, সবাই ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু অনেকে অনেক অনেক রকম দেখায়, কিন্তু আমি যেটুকু দেখাই সেটুকু হচ্ছে আমি নিজে ঘরে যতটুকু করি বা ইউজ করি বা খাই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো পুরোনো কথাতে ফিরে আসা যাক। আমি সকালবেলা উঠে কিন্তু মুখে কোনো রকম ক্রিম ইউজ করি না, একমাত্র চান করে ওঠার পর ক্রিম ইউজ করি, আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে মুখটা ক্লিন করে ক্রিম ইউজ করি। ব্যাকগ্রাউন্ডে এরকম একটা গামছা থাকলে খুব বাজে লাগে দেখতে, তাই না? গামছাটা একটু সরিয়ে নিই আর টাওয়েলটা দিয়ে দিই। এই টাওয়েলটা যখন কালিম্পং গেছিলাম তখন কিনেছিলাম, মাত্র 150 টাকা দাম নিয়েছিল, ওখানে মার্কেট থেকে কিনেছিলাম। তো এত সুন্দর, এত ভালো, কি বলবো, পাহাড়ি দেশ থেকে আমি যে কটা জিনিস কিনে এনেছি সব কটা এ ক্লাস। আর এতটুকু কালারও ওঠেনি, কিছু না। এই শীতকালে আমার মেয়ের খুব ঠান্ডা লাগে চান টান করে, তো চান করে বাথরুম থেকে বেরোবার সময় এই টাওয়েলটা পরে বেরোয়, এত ভালো। সেটাই বলছিলাম। তো এই ক্রিমটা এখন আমি লাগাচ্ছি নিভিয়া সফটের। অন্যান্য ক্রিমগুলো দেখবে খুব প্যাচে হয়, সাথে প্রচুর পরিমাণে গ্লিসারিন দেওয়া থাকে, সেগুলোতে মুখটা মানে শীতকালে মুখটা যাতে শুকিয়ে না যায় তার জন্য প্যাচে হয়। তো এই ক্রিমটা আমার ভীষণ ভালো লাগে, কারণ একদম লাইট মুখের মধ্যে অ্যাবজর্ব করে যায়, একদম প্যাচ করে না কো। বাকি ক্রিমগুলো আমার একদমই পছন্দ নয়, একমাত্র এই ক্রিমটাই আমি লাগাই শীতকালে। দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা ক্লিন ফ্রেশ, আর কোনো কিছু পিম্পল টিম্পল কিচ্ছু দেখতে পাচ্ছ না। একজন আমাকে এসে লাইভে বলছে যে আমার ডার্ক সার্কেল পড়েছে। আমি জানি না, আমি অন্তত বুঝতে পারছি না যে আমার কোথাও ডার্ক সার্কেল আছে কিনা। সে বলছিল জানি না, অন্য কেউ বলেনি, একজনই বলেছে। তো আমার মনে হয় না আমার কোনো ডার্ক সার্কেল আছে, কারণ আমি যে প্যাকটা তোমাদের দেখালাম এই প্যাকটা আমি এখন রেগুলার ইউজ করছি। এত ভালো, কি বলবো, মুখটা এত সফট, এত ক্লিন হয়ে যায়, কি বলবো। একবার করে অন্তত দেখতে পারো, ঘরে থাকা জিনিস দিয়েই করেছি, এমন কিছু এক্সট্রা জিনিস এর মধ্যে অ্যাড করিনি, ঠিক আছে? আর করে যদি রেজাল্ট না পাও তখন আমাকে বলো, 110% রেজাল্ট পাবেই। তো যাই হোক, এরপরে এই যে লাঞ্চ টাঞ্চ করে এসে আমি একটু ক্রিম ট্রিম মাখলাম, নিয়ে এখানে আমরা একটু ফল খাচ্ছি। শীতকাল মানেই হচ্ছে শীতকালে দুপুরে সবাই একটুখানি ফল চেবাতে উঠানে বা ছাদে রোদ পোয়াতে যাবে। তো আমার ওই ছাদে রোদ পোয়াতে যাওয়া হয়ে ওঠে না, আমি ওই ব্যালকনিতেই একটু ঘুরে নিই, কারণ আমার মনে হয় বিছানাটা যেন আমাকে টানছে। ভোরবেলা যেহেতু 5:30টার সময় উঠি, আর ছাদে গিয়ে বসে থাকার মতো আমার ক্ষমতায় কোলায় না, এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু কলা খাচ্ছি। তো পৃথিবীতে বোধহয় আমাদের ফ্যামিলিটাই একমাত্র এক্সেপশনাল যে শীতকালে কলা খায়, শীতকালে শসা খায়, ঠিক শীতকালে টক দই খায়, যেগুলো গরমকালে খাওয়ার সেগুলো খায়। আমি এখানে আমার হাজব্যান্ডের পেছন ছুটছি ওকে কমলা লেবু খাওয়াবার জন্য। শীতকাল মানেই কমলা লেবুর সিজন। এই যে কমলা লেবুটা খাচ্ছি, প্রত্যেকটা কমলা লেবু ভালো হয় না। এবারে এই যে এটা এনেছে, এটা প্রচণ্ড টক আর একটু ফ্যাসফ্যাসে খেতে। এগুলো যেগুলো খেতে পারি না সেগুলো আমি ফেলে দিই না, বুঝেছো? সেগুলো রেখে দিই, সেগুলোই মুখে অ্যাপ্লাই করে নিই। আর ফল যে পেটের জন্য যদি ভালো হয় তাহলে স্কিনের জন্য কতটা ভালো হবে, তোমার চুলের জন্য কতটা ভালো হবে বুঝতেই পারছো। যে কমলা লেবু তুমি খেতে পাচ্ছ না ফেলে দিচ্ছ, সেই কমলা লেবুটা পেস্ট করে চুলে লাগিয়ে নাও, নিয়ে শ্যাম্পু করে ধুয়ে দাও, চুল দেখবে কত সুন্দর হচ্ছে। আমার মেয়েও এখানে নেচে কমলা লেবু খাচ্ছে, আমিও খাচ্ছি। আর হাজব্যান্ড মশাইকে ছুটে একটু দিতে গেলাম, ও কিছুতেই লেবু খাবে না, ও লেবু জিনিসটাই পছন্দ নয়। এই হচ্ছে ব্যাপার। আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটাফট সাবস্ক্রাইব করে দিও, বুঝেছো? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।